চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। তারপর কি বলেছে? গোলাপকে বলি তুমি মিষ্টি নও, এই আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। সকলে নিজ নিজ মা বাবা প্রতি নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। অর্থ বুঝতে হবে। কি ঠিক বলছি তো কথাটা? গান অর্থাৎ জ্ঞান। তাহলে বলেছে যে হীরা মানিক সবকিছুই দামি, কিন্তু তার থেকেও দামি আমার মায়ের আঁচল। যদি হীরা মানিক বাড়ি থেকে হারিয়ে যায়, ও মা পয়সা থাকলে কিনে নিতে পারবো, কিন্তু মা যদি হারিয়ে যায়, মাকে কিন্তু কোনোদিনও সেই জায়গাটা পূরণ দেওয়া যাবে না। যাবে? তা আজকে আমি একজন মাহারা সন্তান, তো এইরকম সাধুগুরু বৈষ্ণবের চরণ যখন পাই, তখনই কিন্তু মনের জ্বালাটা জুড়িয়ে নিতে হয়। কেন? কারণ আমার সুখ দুঃখ যত কিছুই বিপদ আপদ আসুক না কেন, মনের কথা খুলে বলার মানুষ কিন্তু জগতে আর নাই।
যখন ছিল তখন করেছি অবহেলা, আর এখন বুঝতে পারি যে আজকে হাত নাই তো হাতের মর্মটা কতখানি, তাই না মা? তাই বলেছে হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত, আজকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। একটু দু বাহু তুলে সকলে নিতাই গৌড়ে হরি বল হরি বল হরি বল।
আমার মায়ের মতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।